দেখতে দেখতে আমাদের রমজান মাস শেষ হয়ে আসলো আর সামনেই চলে এসেছে ঈদ। ঈদে সবার ঘরে খুব মজার মজার ডিশেস রান্না হবে। রান্নাটা যেহেতু কিচেনেই হয় তাই ক্লিনিং এর স্টার্টটা আমি কিচেন থেকেই শুরু করছি। ঈদের এই আগ মুহূর্তে কিন্তু সবাই খুব ক্লিনিং ডাস্টিং নিয়ে ব্যস্ত। তো আমিও আজকে ক্লিনিং করছি আমার কিচেনে। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি চেষ্টা করব আমার কিচেনটাকে মানে আগের যে লুকটা ছিল সেটা থেকে একটু ভিন্ন লুকে নিয়ে আসার। আমরা মহিলারা কিন্তু আমাদের দিনের বেশিরভাগ সময়টাই কিচেনে কাটাই। আর রান্না করতে করতে সবচেয়ে বেশি নোংরা হয় এই কিচেন কাউন্টার টপটাই। এই জন্য প্রতিদিন রান্না শেষে কিচেন পরিষ্কার করাটা খুব জরুরি। যদি আপনি ডেইলি বেসিসে কিচেন পরিষ্কার করে থাকেন তাহলে কিন্তু আপনি যখন এই যে একবারে ডিপ ক্লিনিং করবেন তখন আর খুব বেশি প্রেসার পড়ে না। আজকে আমি কিচেন ক্লিনিং এর জন্য এখানে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এটার জন্য আমি প্রথমে নিয়েছি ডিশওয়াশিং যে লিকুইড সোপটা আছে সেটা। এটার সাথে আমি একটু ভিনেগার নিয়েছি আর একটু লেবুর রস নিয়েছি। ব্যাস এটা মিক্স করেই আমি আজকে কিচেনটা ক্লিন করছি। চাইলে এখানে শুধুমাত্র লিকুইড ডিশওয়াশিং সোপটা দিয়েই আপনি ক্লিন করতে পারেন, কিন্তু ভিনেগার অ্যাড করলে এটার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে এখানে যে তেলের যে হার্ড স্টেইনটা পড়ে সেটা খুব সহজেই রিমুভ হয়। আর লেবুর রস খুব দারুণ একটা ফ্রেশনেস অ্যাড করে এই ক্লিনিংয়ের মধ্যে। আপনি ক্লিন করার পরে একটা খুব সুন্দর একটা স্মেল পাবেন। আমার এখানে কিন্তু মোটামুটি ক্লিনিং শেষ। আমি এবার সব কিছু ওয়াইপ করে নিচ্ছি। আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে এটা ভিজিয়ে ভালো মতো পানি চিপে তারপরে আমি এই সাবানের পানিগুলো মুছে নিচ্ছি। তো মোটামুটি আমার কিচেন ক্লিনিং ডান। এবার আমি কিচেনটা একটু রেনোভেট করব। রেনোভেট করতে জাস্ট আমি কাউন্টার টপটা একটু অন্যরকম ভাবে সাজাবো। আগে যেরকম ছিল তার চেয়ে একটা নিউ লুক দেওয়ার ট্রাই করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন স্টার্ট করি। এখানে আমি দিয়ে দিচ্ছি দারাজ থেকে যে আমি 2টো ট্রে অর্ডার করেছিলাম সেখান থেকে একটা ট্রে আমি দিলাম। এখানে আমি সল্ট রাখলাম, অয়েল রাখলাম আর একটা ফেক প্ল্যান্ট রাখলাম। আমার কাউন্টার টপ মোটামুটি সাজানো শেষ। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।